এখন আমাদের নিবেদন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির অন্তর্গত একটি রূপকথার গল্প, সাত ভাই চম্পা। এক রাজার সাত রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুবই শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এইরূপে দিন যায়। কত দিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ ধরে না। পাইক পেয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন, রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন। মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো আসিয়া লইয়া যাও। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরের সহিত ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজ দরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আঁতর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাইব। বড় রানীরা আঁতর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মাণিক্য হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গেলেন। গিয়া দেখেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে আবার শিকলে নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল, ফুলের কলি। আঁকু পাকু করিয়া হাত নাড়ে, পা নাড়ে। আঁতর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল, একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে? কটা ইঁদুর আর কটা কাঁকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী জ্ঞান হারাইয়া পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাঁড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলিকে তাহাতে পুরিয়া পাঁশ গাদায় পুতিয়া ফেলিয়া আসিল। আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা ও ইঁদুরের ছানা আনিয়া দেখাইলেন। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হইল।
রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কোন্দল সৃষ্টি করিয়া 6 রানীতে মনের সুখে ঘর কন্যা করিতে লাগিলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়। ছোট রানী ঘুটে কোরানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমনি করিয়া দিন যায়, রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খাঁ খাঁ করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে 5 গাদার উপরে শাক চাপা এক পারুল গাছে টুলটুলে শাক চাপা এক পারুল ফুটিয়া রহিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দিবে? 7 চাপা তুত্তুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব ফুল, উঠিব সদেই দূর। আগে আসুক রাজা, তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজে ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা রাজসভার সকলকে লইয়া সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে? চাপারা বলিল, না দিব ফুল, উঠিবে সদেই দূর। আগে আসুক রাজার বড় রানী, তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলেরা আরো উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিবে সদেই দূর। আগে আসুক রাজার মেজ রানী, তবেই দিব ফুল। তাহার পর মেজ রানী আসিলেন, সেজ রানী আসিলেন, নরানী আসিলেন, পুনী রানী আসিলেন। কেহই ফুল পাইলেন না। ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব সদেই দূর। যদি আসে রাজার ঘুটে কুড়ানির দাসী, তবেই দিব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদোলা পাঠাইয়া দিলেন। পাইক বেয়ারারা চৌদোলা লইয়া মাঠে গিয়া ঘুটে কুড়ানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সহিত মিশিল। ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র ও 1 রাজকন্যা মা
বলিয়া ডাকিয়া ঝুপ ঝুপ করিয়া খুঁটে কুড়ানি তাসে ছোট রানীর কোলে কাঁধে ছাপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানীদিগকে পুতিয়া ফেলিতে আজ্ঞা দিয়া 7 রাজপুত্র, পারুর মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বাজিয়া উঠিল।